খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের। ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে। পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি বলেন, বাচ্চা চোর, আমার বড় কথা বলো, তোরা এই বাংলাদেশকে ধ্বংস করছো। সজীব ওয়াজেদ জয় আজকে বলছে হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন। দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিও ক্লিক করার আগে কিছু ভিডিও দেখতে পেয়েছেন, তো আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কোন বিষয় হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন আসলে তারা কি শুরু করেছে। হ্যাঁ, মানে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন। শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং তার সম্পত্তি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে এখন পর্যন্ত এতটুকু। এবং শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে তার ছেলের সম্পত্তি এখানে সব আমেরিকান সরকার ক্রয় করেছে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আর আসতে দেওয়া হবে না, তার গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। ওরে দেখলেই তো আমার ঝাড়ু দিয়া পিটাইতে ইচ্ছা করে, ওর মানে হিসুবেরা দিতে মন চায় ওর মুখের মধ্যে। কিন্তু শেখ হাসিনার কোনো সমস্যা নাই। আমেরিকা যে ভিসা নিষেধাজ্ঞা যেটা আপনার মানে এখন থেকে কার্যকর করা শুরু করলো, সেটা তো শেখ হাসিনার কোনো সমস্যা নাই। ওই সাংবাদিক খালি বুঝাইতে মানে খালি শেখ হাসিনারে খালি ঘাটটা ধরে বুঝায় নেই যে ম্যাডাম এইটা বললেন না, যে এইটা যা কিছু হচ্ছে সব বিএনপির বিরুদ্ধে, আমেরিকা যা করছে সব বিএনপির বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কিছু করে না, আপনার ওইভাবে জবাব দিতে হবে না। কিন্তু হাসিনা জবাবটা কি দিল চলেন দেখি। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, আর এই সচেতনতা সৃষ্টি করেছি আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আমাদের বহু নেতা কর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান তো আমারই দেওয়া। ভোট ও ভারতের অধিকার আন্দোলন তো আমরাই করেছি। আর যারা এই স্যাংশন দিয়ে তারা ওটাও দেখবে যে একতরফা দেখবে না, কারা শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে, তখন তারা স্যাংশন দিই। আর যদি শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি কিন্তু কারোর শক্তিতে বিশ্বাস করে ক্ষমতা আসেনি, আমি ক্ষমতা এসেছি জনগণের শক্তিতে, জনগণের ভোটে, এবং আমি কাজ করছি জনগণের কল্যাণে। এখানেই হলো আমাদের সার্থকতা। কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না, আত্মীয় স্বজন থাকলেও কি করবে, ঠিক আছে, আমার ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে, তাতে কিছু আসা যায় না, আসা যায় না। আমাদের তো বাংলাদেশ তো আমাদের আছেই, এতে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু যারা এটা বলছে তাদের দেশে নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন আছে। দেখেন, ওই প্রশ্ন করলো সব নিষেধাজ্ঞা হয়েছে বিএনপির বিরুদ্ধে, শেখ হাসিনা উত্তর দিচ্ছে তার ছেলের এখানে সম্পত্তি আছে, এগুলি সব নিয়ে নেয়। যেই কথাটা শুরুতে আপনাদেরকে বললাম যে ওর কথা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে কারণে ওরে দেখলেই তো আমার ঝাড়ু দিয়া পিটাইতে ইচ্ছা করে, ওর মানে হিসুবেরা দিতে মন চায় ওর মুখের মধ্যে। কিন্তু ওইটা সত্ত্বেও আপনাকে ওর বক্তব্য শুনতে হবে, কারণ ওই বক্তব্য শুনলে আপনি বুঝবেন যে ওর রিয়েল অবস্থাটা আসলে কি। তো ওর অবস্থা হচ্ছে ওর ছেলের এখানে যা কিছু আছে সেটা অনেক আগে, আমি এর আগে আর অন্তত 1 বছর আগে বলেছিলাম যে শেখ হাসিনার ছেলে আমেরিকায় ঢুকতে পারে না। এটা নিয়ে মাঝখানে আবার আমাদের লোকজনই বললো যে না, সে এখানে বিশ্বব্যাংকের কোন ইয়েতে এসেছে, তা সেটা ঠিক আছে। ভাই, একটা ছবি ঘুরে ফিরে দেখা গেছে, সেই ছবিটা কি সময় টিভি একটা নিউজ করেছে, সেখানে শেখ হাসিনার ছেলেও এই জায়গায় আছে। শেখ হাসিনার ছেলের সেই ছবিটা এডিট করে তারপরে বসানো, এখানে শেখ হাসিনার ছেলে আসে নাই। তো তাকে বহুদিন ধরেই এখানে আসতে দেওয়া হচ্ছে না। এবং এইবারের উজরাজিয়া সহ যে কটি বিভিন্ন জনের সাথে এখানে যে মিটিংগুলো শেখ হাসিনার হয়েছে, সেখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং তার সম্পত্তি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে এখন পর্যন্ত এতটুকু। এবং শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে তার ছেলের সম্পত্তি এখানে সব আমেরিকান সরকার ক্রয় করেছে এবং
তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আর আসতে দেওয়া হবে না, তার গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও দেখতে পেয়েছেন, এ ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে আরো একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে, সেটা দেখলেই আপনারা আরো কিছু তথ্য পাবেন। তো চলুন। সালামু আলাইকুম। খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের। ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে। আর এর মাঝখানে বরাবরের মতন আল জাজিরার একটা রিপোর্টে আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীর মধ্যে একটা মানে কি বলা হয় যে উই আর শেখ হাসিনাস ম্যান, আমাদের সাবেক সেনাপ্রধানকে নিয়ে একটা ফিচার সারা পৃথিবীকে একটা ধাক্কা দিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের অনেকগুলা কারণের মধ্যে অনেক ধরনের রিপোর্ট, ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা, এগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছিল। এর মধ্যে আল জাজিরার সেই রিপোর্ট। দিন শেষে এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আবারও আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট করছে আল জাজিরা। তবে এই রিপোর্টটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কি বলা যে পজিটিভ একটা রিপোর্ট করছে, যদি আওয়ামী লীগ এই সমালোচনাগুলোকে মেনে নেয়। আল জাজিরা রিপোর্টের লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা। কথাটা সত্য। এখানে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার আপনার এই আল জাজিরা নিয়েছে। তারপরে তারা আপনার এখানে সামনে নিয়ে আসছে যে যখন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলছিল, তখন আওয়ামী লীগ সরকারের ভূমিকার মধ্যে প্রথম কি ছিল? সরকার ভাবছিল আর 10টা কি বলা হয় যে বিক্ষোভের মতন এটা একটা আন্দোলন চলছে। প্রথম দিকে কিন্তু হালকা নিচ্ছে। ইভেন আমরা তখন সবাই বলছি, যখন আবু সাইদ গুলি খাইছিল, তখন শেখ হাসিনার উচিত ছিল আবু সাইদ ইস্যুতে একটু কথা বলা, আবু সাইদের বাড়িতে যাওয়া। এটা কিন্তু তিনি করেন নাই। আর আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, তারাও এগুলাকে এনজয় করতেছিল। আল জাজিরার রিপোর্ট এটা বলতেছে যে আওয়ামী লীগ অফিসে তখন পার্টি চলতেছিল এক ধরনের, প্রথম দিকে এটা পাত্তাই দেয় নাই। ইভেন দলীয় ঊর্ধ্বতন কয়েকজন নেতার কথার বাহিরে শেখ হাসিনার কান পর্যন্ত কোনো কথা পৌঁছানোই যাইতো না। মাঠে কি চলছে সেটা শেখ হাসিনার কান পর্যন্ত যাইতো না, তিনি বুঝতেনও না। বা তার আশেপাশে বলয় ঘিরে থাকা আওয়ামী লীগের 8 থেকে 10 জনের একটা সিন্ডিকেট, লাইক ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকেই নাকি তারা আসলে ওনার কাছে এই বিষয়গুলো নিয়ে এতটা খোলামেলা আলোচনা করতেন না। তো তিনি ভাবতেন যে এই স্টেজে যাইতেন, বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ দেখতেন, চারদিকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। কিন্তু দলীয় নেতা কর্মীরা আজকে যে দেখেন, আওয়ামী লীগ গেল কয়েকদিন আগে একটা হরতালের ডাক দিয়েছিল, 10 জন নেতা আপনি মাঠে পাইছেন, কেন পান নাই? আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আসবে, এটা বাস্তব। কেন আসবে? যেই পরিমাণ আওয়ামী লীগ আমরা মাঠে দেখছি, এরা সব কিন্তু আওয়ামী লীগ না। একটা মুজিব কোট লাগায় যদি ধরেন এলাকার মধ্যে একটা লেবার বা একটা গুন্ডা, সিসকে চোর, সে যদি ভাই লাখ লাখ টাকার মালিক হইতে পারে, এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারে, তার হাতে ক্ষমতা চলে আসে, প্রশাসন তার কথা শুনে, তো সে কেন করবে না? কিন্তু তার অন্তরিকে আওয়ামী লীগ ধারণ ছিল। আজকের দিনে বিএনপির মধ্যে আপনি দেখেন না একটা ভাব চলে আসছে না, দল ক্ষমতায় আসে নাই, কিন্তু এখনই এই টেন্ডেন্সিটা চলে আসছে। তো আল জাজিরার রিপোর্টটা বলছে, নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতার তারা সাক্ষাৎকার নিয়ে বলছে যে আপনার শেখ হাসিনা, তাদের সকলের আওয়ামী লীগের পুরার মধ্যে একটা চিন্তা ছিল যে শেখ হাসিনা সব ঠিক করে ফেলবেন। এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের উপর মহলের মনোভাবটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা মোটেও আমলে নেয়নি তৎকালীন সময়ে। 3 সপ্তাহের পরও আপনার যখন এই অভ্যুত্থান চলছিল, তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত ছিল। এবং এটা নিয়ে দলের মধ্যে সব এমপিরা যেটার পক্ষে ছিল তা না, তবে ওই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিত একদম টপ লেভেলের কয়েকজন নেতা। দর্শক, সর্বশেষ ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।